আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। এই তো আর একটা ডেইলি ব্লগ নিয়ে চলে আসছি ছোট্ট করে। তো যাই হোক, তো চলেন আজকের এই ছোট্ট ব্লগটা কী নিয়ে সাজিয়েছি সেটা আপনাদের সাথে শেয়ার করব। তো চলেন কিছুটা পথ আমার সাথে, কোনো না কোনো অংশ আপনাদের ভালো লাগবে। আর একটা রিকোয়েস্ট থাকবে যে আজকের এই ছোট্ট ব্লগটা কী নিয়ে সাজিয়েছি সেটা আপনারা একটু ফুল দেখে একটু কমেন্ট করবেন, ভাল লাগবে। হ্যাঁ, আর যদি ভালো না লাগে তাহলে অবশ্যই ইগনোর করতে পারেন, কোনো সমস্যা নেই। আর এদিক দিয়ে কিন্তু সকাল সকাল ছোটো বোনের কাছে আসছিলাম, ছোটো বোন থেকে কথা বলতেছিলাম, যেহেতু রান্নাঘর থেকে ভিডিওটা করছিলাম। তো ভাবলাম যে না, একটু কথা বলি। তো ছোটো বোন আমার সাথে কথা বলতেছিল, আর আমি কিন্তু সাউন্ডটা অফ করে দিয়েছিলাম, কারণ আমার বোন কথা বলছে আর বাইরে কিন্তু গাড়ির অনেক শব্দ আসতেছিল, তারপরে টেলিভিশন দেখতেছিল, সেই শব্দটা আসতেছিল, সেটার জন্য আমি কিন্তু অফ করে দিয়েছি। কারণ ইউটিউব কিন্তু এরকম শব্দগুলো নিচ্ছে না, নেয় না, এখানে কিন্তু একটু প্রবলেম হয়ে দাঁড়ায়, সেটা আমি একটু আপনাদের সাথে ইগনোর করেছি, বাধ্য হয়ে সেই কথাগুলো অফ করতে হয়েছে। আচ্ছা যাই হোক, সব কথা সব দিকে আমার কাজগুলো করি সেটাই ভালো। আর এদিকে একটু দুধ গরম করে নিচ্ছিলাম, যেতে আপনারা জানেন আমি রেগুলার কিন্তু গায়ের দুধ রোজ নেওয়া থাকে, তো হাফ কেজি করে আমি 2টা বোতলে করে দিয়ে যায় বাসায়। তো আমি আজকে একটু গরম করে নিচ্ছিলাম, তো ভাবলাম যে না, একটু গরম করি। আর একটা রেখে দিয়েছি রাতের জন্য, চুলায় বসায় দিলাম। হ্যাঁ, আর এদিকে চলে আসছি আপনাদের সাথে, আপনারা দেখছেন যে একটা ফোন, আপনারা অনেক আপুরা যারা নতুন আমার আইডিতে জয়েন হয়েছেন, যারা আমার ফ্রেন্ড লিস্টে নতুন আমার ইউটিউবে ফ্রেন্ড হয়েছেন, একটা পরিবার হয়েছেন, তারা অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেন যে আপু তুমি কি ফোন দিয়ে ভিডিও করো, সেটা বলার জন্য চলে আসছি। তো যে আপুরা নতুন তাদের উদ্দেশ্যেই বলছি, আর যে আপুরা পুরান আছে তারা তো জানেই আমি আইফোন 15 প্রো ম্যাক্স দিয়ে ভিডিওটা করছি। আর এই তো দেখিয়ে দিলাম আপুরা। আর এদিক দিয়ে দেখেন আমি ছোট ছোট বাইলা মাছ নিয়েছি রান্না করার জন্য। তো এটা আমরা চড়চড়ি করবো। আর কিছু ইচা মাছের মাথা রেখেছিলাম, বড় বড় ইচা মাছ, সেটা রেখেছি যেহেতু ভর্তা বানাবো। এই যে দেখেন, আর এখানে নিয়েছি ইচা মাছ, এটার সাথে রেখেছি। এগুলা কিন্তু ভাজা করলা ভাজি করব তার জন্য, আর মাথাগুলা দিয়ে ভর্তা করব, এই জন্য ভিজিয়েছি দুটো একসাথে তেলে শুধু ভাজবো। বাইলা মাছ দিয়ে কিন্তু মানে মাছের চচ্চড়ি অনেক ফাইন আর খুব টেস্টি কর। আর এদিক দিয়ে আমি বসে পড়লাম, এই যে করলা, এই মানে বড় চিংড়িগুলা দিয়ে কিন্তু করলা অনেক ভাল লাগে, দেখতেও সুন্দর লাগে, তার জন্য আজকে করলা ভাজি করব। আমরা আস্তে আস্তে রেডি করছি। আর আজকে কিন্তু অনেক কিছু থাকবে রান্নায়, সেটা কিন্তু আপনাদের সাথে শেয়ার করব। আপনারা কিন্তু ফুল দেখবেন, লাস্টে থাকবে রান্নার যে আমরা কি কি রান্না করছি সেটা কিন্তু ভিডিও লাস্টে থাকবে। আর ভিডিওটা যেহেতু ছোট, আপনারা চেষ্টা করবেন ফুল দেখার জন্য। আর এদিকে মা কিন্তু, যেহেতু শীত চলে আসতেছে, রোদ কিন্তু আমরা পাবো না, এই জন্য মা কী করলো, হলুদ মরিচ ভাঙ্গায় নিচ্ছিলেন, এই যে এই জন্য নিয়ে আসছে যে এগুলা একটু মচমচা আছে, আর একটা রোদ দেবো, যদি রোদ ভালো হয় তাহলে বারান্দাতে রোদ দেব, রোদ দিয়ে তারপরে ভাঙ্গায় নেব, না হলে রোজার মাসে কিন্তু কিনা খাইতে হবে, খোলা মরিচ খাইতে হবে, এটা বলতেছিল। তো আমি বলছি যে ঠিক আছে তাহলে এটাই ভালো হবে। আর এদিক দিয়ে দেখো আমি কিন্তু বেসিনটা পরিষ্কার করে নিয়েছিলাম, বেসিন পরিষ্কার করে নিয়েছিলাম। আর এই তোমাদেরকে দেখালাম একটু দূর থেকে এই জায়গাটা আসলে কখনো দেখানো হয় না, ওরকমটা আমি দেখাই না। এই জায়গাটা খুব সুন্দর করে চেষ্টা করেছি একটু সাজিয়ে রাখার জন্য। তারপরে আসছি রান্নাঘরে, রান্নাঘরটাও কিন্তু এক ঝলক তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, রান্নাঘরটাও কিন্তু খুব পরিষ্কার করে নিয়েছিলাম। আমার কিন্তু রান্নাঘর ভীষণ পছন্দ, কিন্তু পরিষ্কার থাকতে হবে। দেখো, আর এই সাইডটা কিন্তু দেখালাম না, যেতে এই সাইডে র্যাক ট্যাক রাখা হয়েছে। আর আমরা কিন্তু রান্নাঘর পরিষ্কার করে তারপরে বসেছি। ছোটো বোনকে বললাম একটু তরমুজ কেটে দাও, যেতে একটু গরম আছে, ভাল লাগবে, তরমুজটা একটু কাটো। তো ছোটো বোন কিন্তু তরমুজ কাটতেছিলেন, আমাকে কিন্তু অনেকটা হেল্প করে, এটা আপনারা জানেন, সব সময় বলে থাকি। তো যাই হোক, আমাদের তরমুজ খাওয়া শেষ, এখন আসছি রান্না করার জন্য। প্রথমে তো দেখাচ্ছি আলু ভাজি, দেখেন
আর আমরা কিন্তু মূলা দিয়ে তারপরে পেঁপে দিয়ে আলু ভাজি করে ফেলেছি। দেখেন, আলু নিয়েছি 2টা, মূলা নিয়েছি 1টা, পেঁপে নিয়েছি একটুখানি, তারপরে সব কিছু মিলিয়ে হয়ে গেল আলু ভাজি। দেখেন, মিক্স আলু ভাজি। এই ভাজিটা কিন্তু অনেক ভালো, দেখতেও সুন্দর লাগে, আর একদম ভাজা ভাজা করে তারপরে নিয়ে নেব। আর এই যে দুধ গরম করতে নিয়েছিলাম, আপনি দেখেছেন, 1/2 কেজি না, তারপরে আবার 1/2 কেজি ঢাইলা নিয়ে গরম করে এখানে রাখা হয়েছে। 1 কেজি গরম করে নিয়েছি। মা বলতেছিল যে 1/2 কেজি কী হবে, একবারে গরম করে ফেলো, তার জন্য। আর এখানে দেখেন ওই যে চিংড়ি মাছটা বলেছিলাম, দেখেন মা কষায় নিচ্ছিলেন আর এই মাছগুলা দিয়ে দিচ্ছিলেন। মা কিন্তু রান্না করতেছিলেন আজকে, মা রান্নায় হেল্প করতেছিলেন। একদিন মা রান্না করে, একদিন আমি রান্না করি, একদিন ছোটো বোন রান্না করে। দেখেন, রান্না কিন্তু অনেকগুলো হয়েছে। দেখেন কি কি রান্না করেছি। এদিকে হয়েছে যে ছোলা বুট, আর এটা হয়েছে সয়াবিন, আর এটা হয়েছে যে আপনাদের বাগুন ভাজা। এটা কিন্তু অসাধারণ, আমার সব থেকে পছন্দের একটা রেসিপি হয়েছে বাগুন ভাজা। দেখেন, তারপরে এদিকে দেখেন কত ভর্তা করা হয়েছে। চেষ্টা করলাম যাতে ভিডিওটা শর্ট, এই জন্য আমি সব কিছু ভিডিওতে নিতে পারলাম না। তো আপনাদের সাথে এই পর্যন্তই দেখানোর চেষ্টা করলাম, আপনারা দেখে নেবেন। দেখেন, তো ভালো থাকেন, সুস্থ থাকেন, আমার ভিডিওগুলো আপনারা দেখতে থাকেন, ভালো লাগবে। তো নতুন দিনে আবারও